জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার নামাজকে জরুরত মনে করতেন বিন মোহরান রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন নামাজে যেয়ে দেখেন বন্ধুগণ আমার তাকবীরুল হয়ে গেছে, ইমাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন। বন্ধুগণ আমার পিছনে দাঁড়াইয়া গেলেন, নামাজ কমপ্লিট দিলেন, সমস্ত মুসল্লিরা বের হয়ে গেল। বিন মোহরান রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমার জিন্দেগির কোনো ব্যাপারে যদি কিয়ামতের দিন প্রশ্ন না করো, কিন্তু এই প্রশ্নটাই যদি কিয়ামতের দিন আমার করা হয়, বিন মোহরান রে, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ তোরে আদেশ দিছি আমার হুকুম আমার গোলামি করার জন্য। মসজিদের মিনারে দাঁড়াইয়া মুয়াজ্জিন আযান দিতে, নামাজে আসতে কেন দেরি হইল, তাকবীর উলা কেন ছুটে গেল, আর কোনো জিজ্ঞাসা নাই, আর কোনো প্রশ্ন নাই। এই এমন একটা প্রশ্নই যদি কিয়ামতের দিন আল্লাহ বিন মোহরানকে করে, বিন মোহরান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। বন্ধুগণ আমার মনে মনে ভাবলেন আর তিনি চিন্তা করলেন, আমার যে নামাজের তাকবীর উলা ছুটে গিয়েছে, এই জন্য কাফারা স্বরূপ আমি নফল নামাজ পড়বো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার নামাজের তাকবীর উলা ছুটে যাওয়ার কারণে বিন মোহরান রহমাতুল্লাহ আলাইহি ৬০০০ রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তবুও কিয়ামতের দিন আমার তাকবীর উলা কেন ছুটে গেল এমন প্রশ্ন যেন না করো। তাকবীর উলা ছুটে যাওয়ার কারণে যদি সে কাঁদতে পারেন, আল্লাহর কাছে তওবা করতে পারেন, ৬০০০-এর অধিক নফল নামাজ যদি পড়তে পারেন কাফারা স্বরূপ, আমি আর আপনি নামাজই পড়ি না, আল্লাহর কাছে আমি কত বড় অপরাধী। আর তিনি নামাজ পড়েছেন, শুধু তাকবীর উলাটা ছুটে গেছে, এই বয়সে তার কলিজায় কম্পন শুরু হয়ে গেছে। আর আমরা কেমন মুসলমান হইলাম, জুমার নামাজও আমরা ভোট করি, ছেড়ে দেই, পাঁচ ওয়াক্ত তো পড়ি না, জুমার নামাজটাও আছে না এমন মুসলমান হিসেবে কেমন সমাজে সে বসবাসরত, জুম্মার চান্দা দেয় আর বছরে 2 বার করে ঈদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, এমন মুসলমানও আছে ঈদের নামাজ পড়ে না, খালি গুস্তর বন্টনে। আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ আমার সৃষ্টিকর্তা, মুসলিম আমার পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, মুসলিম আমার পরিচয়। জবানেতে করলে জিকির, জবানেতে আল্লাহু আকবার বলে, জবানেতে করলে জিকির, মহান আল্লাহ খুশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার ভাইয়ের আমার, নামাজকে জরুরত মনে করতেন আসহাবে সুফফাবাসীরা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসহাবে সুফফাবাসী বলতে বিস্তারিত বর্ণনা আছে, সময় দেওয়ার সুযোগ নাই। বন্ধুগণ আমার, অতি দরিদ্র সাহাবীরা, যাদের এই দুনিয়াতে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো জায়গা ছিল না, জমিন ছিল না। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুগণ আমার, এই আসহাবে সুফফাবাসীরা যখন আজান হওয়ার সঙ্গে সঙ্গে যখন নামাজ দাঁড়াইতো, বন্ধুগণ আমার, তারা কেউ কেউ কয়েকদিন পর্যন্ত অনাহারে থেকেছেন। ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসহাবে সুফফাবাসীরা যখন জামাতে নামাজে দাঁড়ায় যাইতেন, ক্ষুধার যন্ত্রণায় তারা দুর্বল হয়ে গেছে। বন্ধুগণ আমার, নামাজে স্থির থাকতে পারে নাই, নামাজের মধ্যে তারা বেহুশ হয়ে যায়, নামাজে পড়ে গেছে। নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা পাগল নাকি? এদেরকে মসজিদ থেকে কি বের করে দেওয়া যায় না? বলে, আল্লাহর নবী বলেন, তোমরা জানো না এরা হইল আসহাবে সুফফা। বলে, হুজুর বুঝলাম, আসহাবে সুফফা। নামাজের মধ্যে এরা যে বেহুশ হয়ে পড়ে যায়, বলে এমনি এমনি পড়ে যায় না, এরা 3 দিন যাবত অনাহার, কেউ কেউ 5 দিন যাবত অনাহারে আছে, কেউ কেউ সপ্তাহ খানিক যাবত অনাহারে আছে। এক ঢোক পানি পর্যন্ত দেওয়ার কোনো সুযোগ নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। একটা খেজুর পর্যন্ত, এক লোকমা খাবার পর্যন্ত তারা পেটে দিতে পারে নাই। এই কয়েকদিনের অনাহার থেকে বডিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে নামাজে তারা স্থির থাকতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেছে। মূলত তারা পাগল না, তাদের বিরুদ্ধে তোমরা মন্তব্য করিও না। বন্ধুগণ আমার, নামাজ শেষে আল্লাহর পয়গম্বর আসহাবে সুফফাবাসীদের ডাকলেন আর বললেন, ও আসহাবে সুফফাবাসীরা, তোমরা এই ক্ষুধার যন্ত্রণা নিয়ে যে নামাজে দাঁড়িয়েছো, তোমাদের নামাজের বিনিময় আল্লাহ পাক তোমাদের প্রতি যে কতটা খুশি হয়ে গেছেন, যদি তোমরা জানতে পারতা, তাহলে এর চাইতেও অধিক পরিমাণ আরো ক্ষুধার্ত থাকার জন্য চেষ্টা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কত বাজে এখন? আল্লাহু আকবার। তো আরো 10 মিনিট আছে ইনশাআল্লাহ। কালেকশন আছে হুজুর? হুজুর পড়বে কালেকশন। তো বন্ধুগণ আমার, বলতেছিলাম, তাহলে আসহাবে সুফফাবাসীরা ক্ষুধার যন্ত্রণা নিয়ে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতেন, তবুও তারা নামাজ ছেড়ে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হাতে ধরে বলে যায়, রৌহা এলাকার সৈনিকেরা গো, জানি না কারা মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে আছেন, কারা চিশতিয়া তরিকার মধ্যে আছেন, কারা কাদরিয়া তরিকার মধ্যে আছেন, কারা লামাযহাবী মানেন, কারা মাযহাব মানেন, কারা জামাত মানেন, কারা শিবির মানেন, কারা হেফাজত করেন, কারা আওয়ামী লীগ করেন, আর কারা বিএনপি করেন। দল বল নির্বিশেষে অনুরোধ করে গেলাম, সোনার ভাইয়ের আমার, না জানি কখন এই মসজিদের মাইকে তোমার নামের এলান শুরু হয়ে যাবে, মসজিদের লাশ বাইখাত বাবা, না জানি কখন তোমার ঘরের দরজায় চলে আসবে। এই জন্য সোনার ভাইয়ের আমার, সংশোধন হওয়ার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগে আসুন আমরা কবরের কিছু সামান জোগাড় করে নেই। বন্ধুগণ আমার, এই জন্য মুসলমান হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। বন্ধুগণ আমার, নামাজকে জরুরত মনে করতেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওসিয়ত করে গেলেন, আমার ইন্তিকালের পরে ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে, আমার ইন্তিকালের পরে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বন্ধুগণ আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ আমার, লাশ যখন ময়দানে উপস্থিত করা হলো, হাজার হাজার জনতা, লক্ষ লক্ষ জনতার ভিড়। বন্ধুগণ আমার, কে তার জানাজার নামাজের ইমামত করবে? ওসিয়তনামা লিখে গেছেন আপন জনেরা, ওসিয়তনামাটা লোকজনকে দেখাইলেন, বলে, ও আল্লাহর বান্দারা, খান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, এই 3টা আমল যার ভিতরে থাকবে, ওই বান্দারে দিয়া এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করায়ও। এই 3টা গুণ যার ভিতরে না থাকবে, এমন কোন এই 3টা আমলওয়ালা মানুষ যদি ময়দানে না পাও, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বিনা জানাজারে দাফন করে দিও, কবর দিয়ে দিও। বন্ধুরে আমার, তবু এমন লোকের দিয়ে আমার জানাজা দিও না। ওসিয়ত করে গেলেন 3টা। জোরে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা?
কি কি ওসিয়ত করে গেলেন শুনবেন তো বন্ধুগণ আমার। 1 নম্বর ওসিয়ত করে গেছেন 40 দিনের ভিতরে যার তাকবীর উলা ছুটে যায় না। কতদিন? 40 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজের জন্য যার আপনার তাকবীর উলা ছুটে যায় নাই এমন শর্ত লাগাইছেন। এটার একটা, আমরা তো নামাজ পড়ি কিন্তু অনেক সময় ইচ্ছা করে তাকবীর উলা আমরা ছেড়ে দেই, ঠিক না? ঠিক না? অথচ বলা হয়েছে কিতাবের ভিতরে যে 40 দিনের ভিতরে যে লোকটার তাকবীর উলা ছুটে যায় নাই, এটা হলো একটা শর্ত। 2 নম্বর শর্ত হইল 40 দিনের ভিতরে অন্তত পক্ষে 40 দিনের ভিতরে যার আসর নামাজের সুন্নত কাজা হয় নাই, সুন্নত পর্যন্ত ছেড়ে দেয় নাই। আরে ভাই, আমরা ফরজ নামাজের ধারেই যাই না, আর হুজুর বলেছেন আসর নামাজের সুন্নত যার ছুটে যায় না। সুবহানাল্লাহ কবেন না? আসর নামাজের সুন্নত যার ছেড়ে দেয় নাই, এই হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো 40 দিনের ভিতরে যার তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই। এই 3টা আমল যার ভিতরে দেখবা, এমন লোক যদি ময়দানে তুমি দেখা পাও, তাহলে তার দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি দিও। এই 3টা আমলওয়ালা মানুষ যদি না পাও, তাইলে বিনা জানাজায় কুতুবুদ্দিনের কবর দিয়ে দিও। বন্ধুগণ আমার, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ জনতার ভিড়। বন্ধুগণ আমার, এই ওসিয়তনামাটা পাঠ করা হইল। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। শুধু একজন ব্যক্তি, আল্লাহ পাকের একজন গোলাম, হাত উঁচু করে তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ মাফ করুন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি রে, তুমি দুনিয়ার থেকে চলে গেলে আমার গোপন কথাটাও ফাঁস করে দিয়ে গেলে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জন্য যিনি এই 3টা আমল আলা মানুষ ময়দানে পাওয়া গেল, শুধু একজন ব্যক্তি, অনলি ওয়ান ম্যান, একজন মানুষ ময়দানে দাঁড়ায় হাত উঁচু করলেন, যাহা এই 3টা আমল আছে। অন্য কিতাবের ভিতরে সারা জীবনের এই আমলের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ করেন না? তো বলতেছিলাম আমল কয়টা? 3টা আমল। 1 নম্বর আমল হলো যার তাকবীর উলা 40 দিনের ভিতরে ছুটে যায় নাই। 2 নম্বর আসরের নামাজের সুন্নাত যার 40 দিনের ভিতরে ছুটে যায় নাই। 3 নম্বর 40 দিনের ভিতরে যার তাহাজ্জুদ পর্যন্ত ছুটে যায় নাই। এই 3টা আমল যার আছে তার দিয়ে আমার জানাজা দিবা। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ ময়দানে দাঁড়িয়ে গেলেন, আর দ্বিতীয় কোনো মানুষ পাওয়া গেল না। যিনি দাঁড়িয়েছিলেন তিনার নামও চলে আসছে হিস্ট্রিতে, শুনবেন তো আপনারা, তার নাম কি? খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি যিনি করেছেন, তার মধ্যে এই 3টা গুণ ছিল। এই 3টা গুণওয়ালা মানুষটার নাম কি শুনতে চান আপনারা? কে কে শুনতে চান হাত উঁচু করে আল্লাহর দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা, যেহেতু বড় হুজুর চলে আসছেন, হ্যাঁ চলে আসছেন, এর জন্য আমি আর আলোচনার সামনে দিয়ে নিয়ে যেতে চাই না। আমি 2টা পয়েন্ট রেখে গেলাম। 1 নম্বর হলো আরশের গায়ে আরবি হরফে ছোট্ট একটা লেখা আছে। নবীজি বলেন, আল্লাহ আমার দেখাইছে, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের দেখায় নাই, জিনেরাও দেখে নাই, কোনো ফেরেশতারাও জানে না কি লেখা আছে, শুধুমাত্র আল্লাহ জানে। আল্লাহ আমার মেরাজে নিয়ে ওইটা আমার দেখাইছে। সুবহানাল্লাহ। এটা গেল 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর, এই যে শেষের দিকে যে পয়েন্টটা রেখে গেলাম, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার যিনি করেছিলেন, তার মধ্যে 3টা গুণ ছিল। যিনি করেছিলেন তার পরিচয়টা কি, তার নামটা কি, আমাদের শোনার মতো আগ্রহ আছে না? আল্লাহ যদি তৌফিক দান করেন, এমন ময়দানে আসার যেন সুযোগ করে দেন, ওইখান থেকে আলোচনা শুরু করে দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগেটা কই